গুড মর্নিং। তো আমরা এখন আছি থাকুমবেলিতে, সিঙ্গাইলা ন্যাশনাল পার্ক এরিয়ার মধ্যে। আর আজকে ওয়েদারটা ভালোই, ঠিকঠাক। আর সকালবেলা, এখন সকাল 7:15, সানরাইজ হয়ে গেছে অলরেডি। আমাদের স্টেজ ছিল ক্লোজ, ওই সামনে দূরে দেখা যাচ্ছে। আর ওই সাইডটার মধ্যে মেঘে ঢেকে গেছে, মাউন্ট এভারেস্ট ছিল, আরও সারি সারি মাউন্টেন্স ছিল। এখানে দেখা যাচ্ছে মাউন্ট পন্ডিমস, থ্রি সিস্টার্স, আর এর সঙ্গে ডান দিকে আছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। দেখা যাচ্ছে না ঠিকঠাক দূর থেকে। আমাদের গ্রুপ মেম্বাররা সবাই এখানে আছে, আমরা 6 জন আমাদের টিম মেম্বার। এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি টিচার। আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করুন দাদা। দারুণ লেগেছে, দারুণ। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, দারুণ লাগছে। আর কাঞ্চনজঙ্ঘাটা অসাধারণ ভাবে দেখা যাচ্ছে, অসাধারণ। আর এটা আমাদের সুবন্ধা, ফটোগ্রাফার। আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করুন। দারুণ। আচ্ছা, এছাড়া দারুণ। আচ্ছা, এটা আমাদের অঙ্কিতা দি, বলো কেমন লাগছে? কেমন লাগছে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এত অপূর্ব, এত সুন্দর, মানে মনে হচ্ছে যে হ্যাঁ, জন্মেছি মানুষ হিসেবে, আমাদের পৃথিবীকে দেখছি। এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা আমি আগে কখনো দেখিনি, প্রথমবার দেখে একদম মুগ্ধ। একদম। আর এখানে আছে আমাদের স্নেহাশিস ভাই। কি থাক বলতাম, কর মতো ভাষা নাই, খালি সুন্দর আর সুন্দর, শুধু সুন্দর। আর এই হচ্ছে আমাদের আরেক ফটোগ্রাফার। না না, এটা ইউজ করলে হবে না, ইউজ করতে হবে। আচ্ছা, কি বলবো, মানে বলার মতো ভাষা নেই। এত সুন্দর, এর আগে কখনো হয়তো দেখিনি, আর দেখবো না। আচ্ছা, তারপর ওই দিকটার মধ্যে কাঞ্চনজঙ্ঘা কিন্তু একদম খুব কাছ থেকে দেখা যাচ্ছে। এর আগে এত কাছ থেকে কিন্তু আমরা আর দেখিনি কাঞ্চনজঙ্ঘাকে। এটা জুম করলাম, একটু দেখা যাচ্ছে। এটা আমরা এখন নেপালে আছি, ইস্ট নেপালের মধ্যে পড়ছে।